দেখুন, একটি দেশ পরিচালনা করা অত্যন্ত দুরূহ কাজ, এবং সেখানে বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ, ছোট্ট জায়গায় 18 কোটি মানুষ আমরা বসবাস করি। এখানে প্রতিনিয়ত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, একজন মানুষের স্বার্থের সঙ্গে আরেকজন মানুষের স্বার্থের সংঘাত। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে গেলে আমাদের যে চিন্তাধারা, আমাদের যে মনোজগৎ, সেখানে একটি বিরাট একটি সংস্কার প্রয়োজন। আমি সংস্কার শব্দটি ব্যবহার করছি যেহেতু আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রয়েছেন যিনি বাংলাদেশের বর্তমান সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তা সত্ত্বেও আমি এটা স্পষ্ট ভাষায় বলবো, সংস্কার কিন্তু এমন কোনো বিষয় নয়, আমি বিশ্বাস করি না যে আমি আজকে কোনো কিছুর সংস্কার করে দিলাম, আগামীকাল আমরা একটা পারফেক্ট সিস্টেমে চলে যাব এই সংস্কারের মাধ্যমে। সেটা আমি বাস্তবসম্মত চিন্তাধারা মনে করি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং সৃষ্টির উষালগ্ন থেকে কিন্তু এই সংস্কার চলে এসেছে। সংস্কার অর্থ কি? সংস্কার তো পরিবর্তন। যে আমরা যখন এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে আমরা যখন এমন সব সমস্যার মুখোমুখি হয়েছি, যখন দেখতে পেয়েছি যে আমাদের মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, মানুষে মানুষের সংঘাত সৃষ্টি হয়েছে, তখনই কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা মানুষ উপলব্ধি করেছে। কেননা আমরা যতই বলি না কেন, আমি এটা বিশ্বাস করি যে এই পৃথিবীর মানুষ মূলত একটি শান্তিপূর্ণ একটি জনগোষ্ঠী, যারা সুখে শান্তিতে একটি নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বসবাস করতে চায়। এটা আমি বিশ্বাস করি, যেটা বললাম যে এটা হিউম্যান বিইংস এর একটা ইন্ট্রিনসিক একটা চিন্তাধারা, এইটা আমি বিশ্বাস করি। মানুষ সংঘাত করবে, মারামারি হানাহানি করবে, আমি এটাকে ন্যাচারাল ট্রেট মানুষের, সেটা বিশ্বাস করি না, বাস্তবতা যাই হোক না কেন।